প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমরা আজকে সেটাই দেখাবো। সেটা হচ্ছে এখানে লেখা আছে নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, মানে প্রোডাক্ট সিলেক্ট করা হয় না সেটাই বলতেছে এখানে। তারপর আছে প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম দ্য চেকআউট, মানে আমাদেরকে চেকআউট থেকে আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করাতে বলতেছে। মেটা সেটিং টু কন্টিনিউ, মানে মেটা সেটিং থেকে তারা আমাদের কন্টিনিউ করতে বলতেছে। আচ্ছা, এটা কিভাবে আমরা ফিক্স করতে পারি এটা আজকে আমরা দেখব। আচ্ছা, এখানে আমাদের থাকার কথা ছিল একটা চেকআউট পেজ, এটা আমরা চেকআউট পেজটা রেখেছি। এটা আমাদের না থাকার কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেকশন করা হয় না এখনো, এজন্য প্রোডাক্টটা সিলেক্ট করলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে। এজন্য আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে প্রথমত আমাদের প্রোডাক্টটা অ্যাড করে নিতে হবে। আমরা যদি অল প্রোডাক্টে আসি, অল প্রোডাক্ট থেকে আমরা আমাদের কতগুলো প্রোডাক্ট আছে আমরা দেখতে পারবো। এখানে আপনার যখন যেই প্রোডাক্টটা ইচ্ছে তখন সেই প্রোডাক্টটা আপনি ওখানে শো করাতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা অল প্রোডাক্ট দেখে আমাদের প্রোডাক্ট অ্যাড করা আছে কিনা। যদি প্রোডাক্ট অ্যাড করা আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাড নিউ প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। যেখানে আপনার অ্যাড নিউ প্রোডাক্ট আছে এখানে আপনার প্রোডাক্টের অ্যাড নিউ থেকে প্রোডাক্ট অ্যাড করে নেবেন প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিয়ে। আচ্ছা, আমি যাচ্ছি যে মোরিঙ্গা সুপার কম্বো প্যাক, এটাকে আমি আমার ওখানে চেকআউট পেজের ভিতরে রাখবো। সেজন্য আমি এখানে যে টাইটেলটা দিয়েছি টাইটেলটা আমি কপি করে নিলাম। ওকে, কপি করার পর আমাদের কোথায় আসতে হবে, আমরা তো জানি চেকআউটটা আমরা ডিজাইন করেছি ফানেল থেকে, কাট ফলো থেকে ফানেল, ফানেল থেকে চেকআউটের ভিতরে ফানেল। যে ফানেল থেকে আমরা এখানেও দেখেন নো প্রোডাক্ট লেখা আছে, দেখেন প্রোডাক্ট এই চেকআউটে কোনো প্রোডাক্ট দেওয়া হয় না, এটা এখানে ইরোরটা আসতেছে এখানেও। আচ্ছা, আমরা চেকআউটের যে আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে এখানে দেখেন ইয়ে আছে প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্টের নিচে ফাইন প্রোডাক্ট। এখানে আমরা যেই প্রোডাক্টটা দিতে চাচ্ছি প্রোডাক্টের নামটা লিখতেও পারি, অথবা আমরা কপি করে নিয়ে আসছি আমরা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের প্রোডাক্টটা এখানে শো করবে। এই প্রোডাক্টটা শো করতেছে, প্রোডাক্টের উপর ক্লিক করে দিলাম, তারপরে অ্যাড। ওকে, প্রোডাক্ট আমাদের অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, তার মানে সেভ চেঞ্জ দেই। সেভ কমপ্লিট। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো নো প্রোডাক্ট, এটা আমাদের চলে যাবে। যেটা রিলোড দিই। আচ্ছা, অলরেডি এটা চলে গেছে। আমরা দেখুন আমাদের আউটপুটটা দেখতে চাই, যে আউটপুটে আসে আমরা এখান থেকে। তো এখন এই পজিশন এইটা আছে, এখন আমরা চাচ্ছি এটা রিলোড দেব একটু। তার আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই এখান থেকে। এটা ওকে, এখান থেকে আমাদের রিলোড দেই। রিলোড দিলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবার কথা সেটা আমরা এখান থেকে পাবো ইনশাআল্লাহ। ওকে, এখানে আমাদের চেকআউট অলরেডি চলে আসছে এবং আমরা যে মোরিঙ্গা প্রোডাক্টটা দিচ্ছি সেই প্রোডাক্টটা আমাদের এখান থেকে ফাইন্ড করতেছে বা আসতেছে আমাদের এখানে, ঠিক আছে। যা আসলে এই ধরনের প্রবলেম ফেস করলে আপনি এইভাবে এই প্রবলেমটা সলভ করবেন, আশা করি বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার ফেসবুক ফিডে রেখে দিতে পারেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি আমাদেরকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।